mathematical problems on Young's double slit experiment. আমরা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখেছি, এরপর ফ্রিঞ্জ উইথ দেখেছি। অর্থাৎ আমরা ইয়ংস ডাবল স্লিটে দেখেছি যে পরপর দুটা ব্রাইট ফ্রিঞ্জ এবং পরপর দুটা ডার্ক ফ্রিঞ্জ এর মধ্যবর্তী দূরত্ব। তো আমরা একটা বেসিক ধারণা নিই প্রথমে, যে আমরা বলেছি যে পরপর দুটা ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জ। সে দিস ইজ ব্রাইট ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ। এরকম আমরা 10টা নেই, 10টা ব্রাইট ফ্রিঞ্জ নেই। ফ্রিঞ্জগুলোর উইথ সেম হবে। আমার হয়তো এখানে একটু কম বেশি হয়েছে, কিন্তু উইথগুলো সবগুলো সেম হবে। আমরা এখানে দেখলাম যে এখানে এখানে আমরা দেখতে পাই যে 10টা ফ্রিঞ্জ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা ফ্রিঞ্জ আছে। তো আমরা ইয়ংস ডাবল স্লিটে দেখেছি যে পরপর দুটো ব্রাইট ফ্রিঞ্জ অথবা পরপর দুটো ডার্ক ফ্রিঞ্জের ফর্মুলা হচ্ছে del x equal to lambda d lambda upon small d, d lambda upon small d। যেখানে আমরা এগুলো পরে বলতেছি, তার আগে এখানে দেখি যে পরপর দুটা মানে টু কনসিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ, সে দিস ইজ পরপর দুটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব। তার মানে হচ্ছে একটা ডার্ক ফ্রিঞ্জের উইথ উইথ আমরা বলতে পারি উইথ অফ এ ডার্ক ফ্রিঞ্জ, উইথ অফ এ ডার্ক ফ্রিঞ্জ অথবা অর উইথ মানে ডিস্টেন্স or distance between two consecutive bright fringe, two consecutive bright fringe। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে পরপর দুটা যদি ব্রাইট ফ্রিঞ্জ নেই তাহলে একটা ডার্ক ফ্রিঞ্জের উইথ পাবো, অথবা যদি আমি পরপর দুটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে একটা ব্রাইট ফ্রিঞ্জের উইথ পাবো। তো এই অনুসারে আমরা এখানে দেখি যে এই পরপর দুটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব অথবা হচ্ছে উইথ অফ এ ডার্ক ফ্রিঞ্জ এর ফর্মুলা হচ্ছে del x equal to d lambda upon small d। যেখানে বলা আছে যে del x আমরা বললাম, এরপর ক্যাপিটাল ডি হচ্ছে স্ক্রিন এবং স্লিটের মধ্যবর্তী দূরত্ব, এরপরে ল্যামডা হচ্ছে যে লাইট আমি মনোক্রোমেটিক লাইট ব্যবহার করতেছি তার ওয়েভলেন্থ, আর স্মল ডি হচ্ছে উইথ অফ দ্য স্লিটস, অর্থাৎ স্লিট ডিস্টেন্স বিটুইন টু স্লিটস। তো এখানে আমরা দেখি যে গ্রিন লাইট অফ ওয়েভলেন্থ, গ্রিন লাইট একটা মনোক্রোমেটিক লাইট অফ ওয়েভলেন্থ 5100 অ্যাংস্ট্রম ফ্রম এ ন্যারো স্লিট ইজ ইনসিডেন্ট অন এ ডাবল স্লিট। তাহলে আমরা বললাম যে এই ধরনের একটা লাইট কোথায় পড়বে, একটা ন্যারো স্লিট থেকে ডাবল স্লিটে পড়বে। অর্থাৎ আমরা যখন ইয়ংস ডাবল স্লিট ব্যাখ্যা করি তখন সেখানে বলেছিলাম যে আমি কোহারেন্ট সোর্স কীভাবে পাবো, সোর্সের সামনেই একটি সিঙ্গেল স্লিট লাগবো, সিঙ্গেল স্লিট বা ন্যারো স্লিট, সেখান থেকে ডাবল স্লিটে লাইট পড়লে ওই ডাবল স্লিট দুটোকে আমরা কোহারেন্ট সোর্স বলবো। তো এইভাবে লাইট ডাবল স্লিটে পড়তেছে সিঙ্গেল স্লিট থেকে। ইফ দ্য ওভারঅল সেপারেশন অফ ট্রেন ফ্রিঞ্জেস, এবার আমরা দেখব ট্রেন ফ্রিঞ্জের ওভারঅল ডিস্টেন্স দেওয়া আছে, তার মানে পরপর দুটা ব্রাইট বা পরপর দুটা ডার্কের মধ্যবর্তী দূরত্ব আমার এখানে স্পেসিফিক না। সেক্ষেত্রে আমি কিভাবে পাবো, আমরা দেখি যে এই ওভারঅল সেপারেশনটা এখানে 2 সেন্টিমিটার, অর্থাৎ ওভারঅল সেপারেশন অফ 10 ফ্রিঞ্জেস অন এ স্ক্রিন ইজ 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার যদি হয় তাহলে আমি একটা ফ্রিঞ্জের উইথ বের করতে হলে কি হবে, উইথ অফ এ ফ্রিঞ্জ, উইথ অফ এ ফ্রিঞ্জ, সেটা মেবি ডার্ক অর মেবি ব্রাইট, উইথ অফ এ ফ্রিঞ্জ ইজ কি হবে, ফ্রিঞ্জ ইজ 10 del x equal to 2 সেন্টিমিটার।
অর্থাৎ আমরা 10টা ফ্রিঞ্জের মধ্যবর্তী ডেল এক্স মানে একটা ফ্রিঞ্জের উইথ, আর 10টা ফ্রিঞ্জের উইথ আছে হলো 2 সেন্টিমিটার। তাহলে একটা ফ্রিঞ্জের উইথ কত পাবো? 2/10, দ্যাট মিন্স 0.2 সেন্টিমিটার, এত পাবো। তো ডেল এক্সকে আমি যদি এবার সবগুলো এসআই ইউনিটে নিয়ে যাই, তাহলে 0.2 ইন্টু 10⁻⁻2 মিটার, দ্যাট মিন্স 2 ইন্টু 10⁻³ মিটার। এটা ডেল এক্স আমি পেলাম। এরপর ল্যামডা সমান এখানে কত? ল্যামডা সমান কত? ল্যামডা এখানে হলো 5100 অ্যাংস্ট্রম। এটাকে আমি যদি এসআই ইউনিটে নিয়ে যাই, তাহলে 5100 ইন্টু 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। এরপরে স্মল ক্যাপিটাল ডি সমান এখানে কত পেয়েছি? ক্যাপিটাল ডি এখানে দেওয়া আছে, স্লিট দ্বয় থেকে স্ক্রিনের ডিস্টেন্স হলো 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, দ্যাট মিন্স 2 মিটার। এই সবগুলো ইউনিটকে আমি এসআই ইউনিটে নিয়ে যেতে পারি, আবার হচ্ছে সেন্টিমিটার ইউনিটেও নিয়ে যেতে পারি। 2 মিটার পেলাম। এবার স্মল ডি স্লিটের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, স্লিট দ্বয়ের ডিস্টেন্স, হলো ফাইন্ড দ্য স্লিটের ডিস্টেন্সই বের করতে হবে, স্লিট দ্বয়ের ডিস্টেন্স বের করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলা থেকে কি পাই? ইকুয়েশন নাম্বার 1, ফ্রম ইকুয়েশন 1 we get del x from small d, সরাসরি স্মল ডি বের করি, স্মল ডি ইকুয়াল টু ডি ল্যামডা আপন স্মল ডি, ডি ল্যামডা আপন ডেল এক্স, ডি ল্যামডা আপন ডেল এক্স। তাহলে এবার ভ্যালু বসাবো আমি। 2 ইন্টু ল্যামডার মান হচ্ছে 5100 ইন্টু 10⁻10 10⁻10 ডিভাইডেড ডেল এক্স এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻3। এটা সমান আমরা পাবো 0.051 সেন্টিমিটার। অর্থাৎ ক্যালকুলেটর হিসেব করে আমরা এত পেলাম, 0.051 সেন্টিমিটার, 0.051 সেন্টিমিটার। সো আনসার হচ্ছে, স্মল ডি ইকুয়াল টু 0.051 সেন্টিমিটার। এটা আমাদের ফার্স্ট ম্যাথ। এরপর আমরা যদি এবার সেকেন্ড ম্যাথে যাই, সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে আমরা দেখি two coherent sources are 0.18 millimeter apart and the fringes are observed on a screen 80 centimeter away. It is found that with a certain monochromatic source of light, the fourth bright fringe is situated at a distance of 10.8 millimeter from the central fringe. Calculate the wavelength of light. এবার আমরা ওয়েভলেন্থ অফ লাইট ব্যবহার করব, মানে বের করতে হবে আমাদের। তো এখানে আমরা দেখি যে হেয়ার কি কি দেওয়া আছে। হেয়ার টু কোহারেন্ট সোর্সেস আর এত মিটার অ্যাপার্ট, অর্থাৎ ডিস্টেন্স বিটুইন টু কোহারেন্ট সোর্স মানে টু স্লিটের ডিস্টেন্স বিটুইন স্লিটের ডিস্টেন্স দেওয়া আছে 0.18 মিলিমিটার। এবার আমি সবগুলোকে সেন্টিমিটার ইউনিটে নিয়ে যাব, তার মানে 0.018 সেন্টিমিটার। এরপরে কি দেওয়া আছে? অ্যান্ড দ্য ফ্রিঞ্জেস আর অবজার্ভড অন এ স্ক্রিন এত সেন্টিমিটার অ্যাওয়ে, তার মানে ক্যাপিটাল ডি ডিস্টেন্স বিটুইন স্লিটস অ্যান্ড দ্য স্ক্রিন ইজ 80 সেন্টিমিটার। সরাসরি 80 সেন্টিমিটারই দেওয়া আছে, সেন্টিমিটার ইন্টু দেওয়া আছে। স্মল এন এর মান, অর্থাৎ অর্ডার নাম্বার 4, ব্রাইট ফ্রিঞ্জের অর্ডার নাম্বার আমরা এখানে 4 ধরব, অর্ডার নাম্বার 4। এরপর ডেল এক্স
ফ্রম দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে, অর্থাৎ আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল, এটা হচ্ছে এম, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে 4 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ n ইকুয়াল টু 4, এর ডিস্টেন্স দেওয়া আছে ডেল এক্স ইকুয়াল টু 10.8 মিলিমিটার, অর্থাৎ ডেল এক্স ইকুয়াল টু 10.8 মিলিমিটার দেওয়া আছে। তাহলে আমরা we know del x equal to n d lambda upon স্মল ডি, অর্থাৎ আগের ফর্মুলা, যেহেতু ও যদি অর্ডার নাম্বার দেওয়া থাকে, ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জের স্পেসিফিক অর্ডার নাম্বার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এন এর মানটা, এনটা ইনটু করব, এন ডি ল্যামডা আপন স্মল ডি। তাহলে আমি এবার এখানে ভ্যালু বসাই। ক্যাপিটাল এন, স্মল এন এর মান হচ্ছে 4, দ্যাটস অর্ডার নাম্বার অফ দ্য ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে ডিস্টেন্স। এরপরে ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে 80 ইন্টু ল্যামডার মানে বের করতে হবে। দ্যাট মিন্স আমরা এটাকে আগে সাজিয়ে লিখি, এটাকে সাজিয়ে লিখলে ভালো হবে। অর ডেল এক্স ইন্টু ডি ইকুয়াল টু এন ডি ল্যামডা, অর ল্যামডা ইকুয়াল টু ডেল এক্স ইন্টু ডি আপন এন ডি। তাহলে আমরা ভ্যালু বসালে কি পাবো? ডেল এক্স এর ভ্যালু হচ্ছে, এটাকে সেন্টিমিটার এনে গেলে 1.08 সেন্টিমিটার। তাহলে 1.08 ইন্টু স্মল ডি এর ভ্যালু হচ্ছে 0.018, আর এন এর মান 4 ইন্টু ক্যাপিটাল ডি এর ভ্যালু 80। তো সব মিলে আমরা পাবো হচ্ছে 6075 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। এটাকে যদি আমি অ্যাংস্ট্রমে নিয়ে যাই তাহলে কি পাবো? 6075 অ্যাংস্ট্রম। যেহেতু 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু আমরা লিখতে পারি 10⁻⁸ সেন্টিমিটার, সেন্টিমিটার ইউনিটে এত। সো আনসার হচ্ছে ল্যামডা, অর্থাৎ যে মনোক্রোমেটিক সোর্স আমি ইউজ করেছি তার ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 6075 অ্যাংস্ট্রম। তো এই দুটা ছিল মূলত ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের উপর ম্যাথ প্রবলেমস। আমরা আমরা কিছু প্রবলেম দেখি যেটা নিচে নিচে সলভ করার চেষ্টা করব। অর্থাৎ এখানে একটা দুটো প্রবলেম দিয়েছি। হোমওয়ার্ক: ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য সেপারেশন অফ দ্য স্লিটস ইজ 1.9 মিলিমিটার, অর্থাৎ স্লিটের ডিস্টেন্স দেওয়া আছে, অ্যান্ড দ্য ফ্রিঞ্জ স্পেসিং, অর্থাৎ ফ্রিঞ্জের উইথ দেওয়া আছে 0.31 মিলিমিটার এট এ ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম দ্য স্লিট, অর্থাৎ স্লিট থেকে যেখানে ফ্রিঞ্জ পাচ্ছি যে স্ক্রিনে তার ডিস্টেন্স দেওয়া আছে 1 মিটার। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ লাইট, ওই সেম ফর্মুলা ব্যবহার করে আমরা ওয়েভলেন্থ বের করতে পারবো, এবং আনসারটা আমি এখানে দিয়েছি, আমরা এখানে মিলিয়ে দেখব। এরপর নাম্বার 2 স্ট্রেট অ্যান্ড ন্যারো প্যারালাল স্লিটস, অর্থাৎ যে স্লিটগুলো হবে সেই দুটো হবে স্ট্রেট এবং ন্যারো। প্যারালাল স্লিটস হবে, প্যারালাল স্লিটস 1 মিলিমিটার অ্যাপার্ট, অর্থাৎ 1 মিলিমিটার অ্যাপার্টে তারা থাকবে স্লিটগুলো। আর ইলুমিনেটেড বাই মনোক্রোমেটিক লাইট, অর্থাৎ ওই স্লিট দুটাকে ইলুমিনেটেড করা হলো মনোক্রোমেটিক লাইট দ্বারা। আমরা দেখেছি যে কন্ডিশন ফর ইন্টারফারেন্স মানে হচ্ছে সেখানে মনোক্রোমেটিক সোর্স মাস্ট থাকতে হবে বা মনোক্রোমেটিক লাইট অবশ্যই থাকতে হবে। ফ্রিঞ্জেস ফর্মড অন দ্য স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনে যে ফ্রিঞ্জগুলো তৈরি হবে অ্যাট এ ডিস্টেন্স অফ 100 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিটস, অর্থাৎ স্ক্রিনের ডিস্টেন্স হবে কত? স্লিট থেকে 100 সেন্টিমিটার দূরে। আর 0.50 মিলিমিটার অ্যাপার্ট, অর্থাৎ যে ফ্রিঞ্জের ডিস্টেন্স আমি পাবো ফ্রিঞ্জেস ফর্মড অন দ্য স্ক্রিন, এই ফ্রিঞ্জগুলোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.50 মিলিমিটার অ্যাপার্ট। মানে এর মানে হচ্ছে যে কোনো একটা ফ্রিঞ্জের উইথ অথবা পরপর দুটো ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ লাইট, সেক্ষেত্রে আমরা ওই ফর্মুলাই ব্যবহার করব। অর্থাৎ এখানে যে ফর্মুলা ব্যবহার করব সেখানে হচ্ছে, এখানে কি বের করব আমরা? ওয়েভলেন্থ ইকুয়াল টু হচ্ছে কি আসবে? ডেল এক্স ইন্টু ডি আপন ক্যাপিটাল ডি।
ঠিক সেমভাবে এখানেও ওয়েভলেন্থ অফ লাইট ডেল এক্স ইন্টু ডি আপন ক্যাপিটাল ডি, এই ফর্মুলা ব্যবহার করে আমরা ওয়েভলেন্থ বের করতে পারবো। এবং সেক্ষেত্রে আমি আনসার দিয়েছি, সেকেন্ড আনসার 5000 অ্যাংস্ট্রম। তো আমরা আর একটা বিশেষ জিনিস চেষ্টা করব যে এই অ্যাংস্ট্রমটা মূলত কোন মনোক্রোমেটিক লাইট, অর্থাৎ সানলাইটে যেহেতু 7টা কালার আছে, সেই 7টা কালার কোন স্পেসিফিক কোন কালারের মধ্যে এই ওয়েভলেন্থটা পড়ে, এটা আমরা চেষ্টা করব। অর্থাৎ যখনই আমরা ওয়েভলেন্থ বের করব তখনই আমরা রেঞ্জটা দেখব। তো আমাদের ভিজিবল লাইটের ওয়েভলেন্থ রেঞ্জ হচ্ছে ডেল ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, অর্থাৎ 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এই লাইটগুলো আমরা মানে খুঁজবো যে সেটা ভিজিবল লাইটের মধ্যে পড়ে কিনা, অর্থাৎ অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যাব, এবং সেক্ষেত্রে আমরা ওই স্পেসিফিক কালারটা বের করতে পারবো।